সুদীপা ও আদিত্যকে একসঙ্গে দেখে খুশি হয়ে যায় অভ্র। কষ্ট পায় পরমা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সুদীপাকে সবাই অনাথ বলে অপমান করলে তখন সুদীপা দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায় আর কালী মন্দিরে এসে কালীমার সামনে বসে বলতে থাকে, তুমি তো জানো যে আমার কেউ নেই। আর উনি যে বলল আমার একজন বোন আছে, সে বোন কোথায়? সে বোনের সঙ্গে আমাকে প্লিজ দেখা করিয়ে দাও, এই বলে কাঁদতে থাকে। এরপরে ঠাকুরমশাই আরতির থালা ধরিয়ে দিলে তখন পরমা এসে সুদীপার সঙ্গে আরতি দিতে চায়। ঠিক তখনই সুদীপা বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো? তখন পরমা বলতে থাকে, আমি তোমার সঙ্গে থাকি না সুদীপা, তুমি এমন করে বলছো কেন? আমি হয়তো তোমার কেউ নয়, কিন্তু আমি তোমার সঙ্গে থাকলে কি কোনো সমস্যা হবে? তখন সুদীপা বলতে থাকে, না সমস্যা নেই, তুমি আমার সঙ্গে আরতি দিতে পারো। এদিকে দেখা যায় কুন্তলা অংশুকে বকাবকি করতে থাকে আর বলতে থাকে, তোমার দ্বারাই কিচ্ছু হবে না, তোমাকে আমি একটা এত সুন্দর সহজ পথ দেখিয়ে দিলাম, তারপরেও কিচ্ছু করতে পারলে না। কাজের কাম কিছু তো হলোই না, আরও অনর্থ হয়ে গেল। তখন দেখা যায় অংশু বলতে থাকে, আমি তো অনেক চেষ্টা করেছি, কিন্তু শেষ মুহূর্তে যে এমনটা হবে আমি তো এটা ভাবতে পারিনি। আমি তো অনেক দূরে এগিয়ে গিয়েছিলাম। তখন কুন্তলা বলতে থাকে, হ্যাঁ তাই তো তুমি তো অনেক দূরে এগিয়ে গিয়েছিলে, তোমাকে আর কিছু করতে হবে না, তুমি এখন এখান থেকে যাও। এদিকে দেখা যায় সুদীপা ঠাকুরের পায়ে বসে থাকে আর বলতে থাকে, তুমি যতক্ষণ না বলবে আমার বোন কোথায়, ততক্ষণ আমি তোমার পা থেকে উঠব না। আমাকে জবাব দিতেই হবে, তোমাকে আজকে আমাকে বলতেই হবে যে আমার বোন কোথায়। এরপরে দেখা যায় আদিত্য ও অভ্র সেখানে আসে। সুদীপা ও পরমার কথা শুনতে থাকে। এদিকে কুন্তলাও সেখানে আসে আর বলতে থাকে, অংশুর দ্বারাই তো কিছু হলো না, এখন আমারটা আমাকেই বুঝে নিতে হবে, এখন সবটা আমাকে প্ল্যান মাফিক করতে হবে। ওইদিকে তো সুদীপা পুজোয় ব্যস্ত, ও তো মায়ের পায়ে বসে রয়েছে, আর ওইদিকে ওর হাজবেন্ড কথা বলায় ব্যস্ত। এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। এই বলে কুন্তলা ঘোমটা দিয়ে সেখানে এগিয়ে আসে আর সেখানে থাকা প্রদীপ সুদীপার শরীরের উপরে ফেলে দেয়। এরপরে সুদীপার জামায় আগুন লেগে গেলে তখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিতে থাকে কুন্তলা। এরপরে দেখা যায় সুদীপা ঠাকুরের কাছে কান্না করতে থাকে। এদিকে অংশু বাড়িতে ফিরে আসে আর তখন রূপা বলতে থাকে, মা তুমি কোথায়? আমি তোমার কাছে যাব। মা তুমি আমাকে রেখে কোথায় গেলে? ঠিক তখনই অংশু রূপাকে বলতে থাকে, তুমি তোমার মায়ের কাছে যাবে? তখন রূপা বলতে থাকে, হ্যাঁ আমি আমার মায়ের কাছে যাব। এই বলে অংশু রূপাকে সেখান থেকে বের করে নিয়ে আসে। এদিকে কুন্তলা সুদীপার জামার উপরে আগুন ফেলে দিলে পুরো আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। ঠিক তখনই ঠাকুরের হাত থেকে অস্ত্র পড়ে যায় আর সুদীপা বুঝতে পারে যে তার শরীরে আগুন লেগেছে। এই বলে সুদীপা চিৎকার করলে ঠিক তখনই পরমা আর অভ্র দৌড়ে আসে। তখন পরমা অভ্রকে বলতে থাকে, সুদীপার কণ্ঠ মনে হলো, দেখো তো ওইদিকে কি হলো। এরপরে সবাই মিলে দৌড়ে চলে আসে। এরপরে সবাই সেখানে এসে দেখতে পায় সুদীপার জামাতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এটা দেখে আদিত্য ও অভ্র সবাই মিলে আগুনটা নিভিয়ে নেয়। এরপরে সুদীপা জ্ঞান হারিয়ে ফেলে। তখন পরমা বলতে থাকে, সুদীপা তোমার কি হয়েছে? প্লিজ তুমি চোখটা খুলো। এদিকে দেখা যায় অংশু রূপাকে বাড়ি থেকে বের করে দিতে গেলে ঠিক তখনই সেখানে আসে ইন্দিরা আর অংশুকে আটকে দেয়। এরপরে অংশু ইন্দিরাকে মারতে গেলে রূপা অংশুকে মারতে থাকে। ঠিক তখনই সুদীপা, পরমা ও অভ্র আদিত্য বাড়িতে ফিরে আসে। এটা দেখে অংশু আর রূপাকে বাড়ি থেকে বের করতে পারে না। এরপরে সুদীপা ও আদিত্যকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হয়। এরপরে ডক্টর ডাকলে ডক্টর বলতে থাকে, ওদেরকে আজকের রাতটা সম্পূর্ণ রেস্টে রাখবেন, ওদেরকে কোনো ডাকাডাকি করবেন না, ওদের ঘুমানো প্রয়োজন, ওদের তো অনেক ট্রমা গেছে, তাই ওদেরকে কেউ ডিস্টার্ব করবেন না। এরপরে রূপা বলতে থাকে, তবে আমি আজকে কোথায় থাকবো? মা তো এখানে বাবার সঙ্গে থাকবে। তখন পরমা বলতে থাকে, তুমি তো বললে যে আমি তোমার আরেক মা, তুমি না হয় আজকে আমার সঙ্গে ঘুমাবে, চলো আমি তোমাকে আমার রুমে নিয়ে যাই। এই বলে রূপাকে পরমা নিজের রুমে নিয়ে আসে। এরপরে রূপা পরমাকে বলতে থাকে, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দাও। তখন রূপা বলতে থাকে, তুমি যে গানটা বলেছিলে সেই গানটা আমি তোমাকে বলে শোনাই। তখন রূপা বলতে থাকে, হ্যাঁ বলো।
তখন পরমা গান গাইতে শুরু করে। এইটা আড়াল থেকে দেখে খুশি হয়ে যায় অভ্র। অভ্র মনে মনে বলতে থাকে, পরমা তুমি আমাকে কত যে অবাক করে দিচ্ছ, তুমি যে এত ভালোভাবে সবটা সামলাতে পারবে আমি কখনোই ভাবতে পারিনি। ঠিক তখনই দেখা যায় পরমার নজর পড়ে যায় অভ্রর উপরে। এরপরে অভ্রকে বলতে থাকে, অভ্র তুমি কখন এলে? তুমি তো এসে আমাকে ডাকবে তাই না? এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো?